আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশেষে গ্রেপ্তার করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে। আপনারা প্রথমে একটা অংশ দেখেছেন, আমি আপনাদেরকে পুরো অংশ দেখাবো ইনশাআল্লাহ। তবে তার আগে কিভাবে, কোথায়, কেন গ্রেপ্তার করা হলো আমি আপনাদেরকে অবশ্যই এই মুহূর্তে শোনাচ্ছি। কন্টেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার। জুলাই গণহত্যা মামলায় আসামি কন্টেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিম উদ্দিন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার 24 আগস্ট বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি জানিয়েছে এই মুহূর্তে বরিশাল থেকে তাকে ঢাকা আনা হচ্ছে। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ির থানায় সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় মোট 25 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। এই মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2 নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 নম্বর আসামি রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। মামলায় 22 নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত 17 আগস্ট ঢাকা মহানগর পুলিশ ডিবি গ্রেপ্তার করে। এই মামলা অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়। তো আপনারা অবশ্যই শুনেছেন, তৌহিদ আফ্রিদি হচ্ছে 11 নম্বর আসামি। এই মামলায় প্রধান আসামি হচ্ছে শেখ হাসিনা। তার মানে বোঝাই যাচ্ছে এই ধারাবাহিকতার মামলায় তৌহিদ আফ্রিদি জড়িত আছেন। তার মানে কতটা ভয়াবহ একটি মামলা। তো যাই হোক, আমরা আপনাদেরকে সেই অংশটি দেখাবো ইনশাআল্লাহ, কিভাবে গ্রেপ্তার করা হলো। কোরআনের কসম কেটে বলে আমি হয়তো উমরা হাউস করছি না না আপনার পাশে কেউ না এত ওই শুধু ভয় পেয়েছি আমার ওয়াইফটা 6 মাসে ব্রেক ভাড়া বাসা নাকি আপনাদের ভাই না 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 রিলেটিভ না না এটা আমাদেরই বাসা আমার চাচা আমার আপন দাদার বাসা না ওইটাই দাদার বাসা আসছে কবর জিয়ারত করতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যে আব্বা এই অবস্থা যে কবর জিয়ারত করি না ওটা আমরা সবই জানি তাহলে বাসা থেকে আমি কেমন ছেলে এটা এটা তো মাসুম স্যার আছে মাসুম স্যার সবাই ওই যে মাসুম স্যার আছে আছে আপনার ওয়ালেট ওখানে সাথে দেয় লোকটা পরে মরে গেলে আমি তো সেটাই ওয়ালেটটা আমার ওয়াইফকে দিলে ভাগেটা বেই এমনি তো চিন্তা গ্রুপ এটা বেই এমন একটা সানসেটে গিয়ে এটা আমার ওয়াইফকে দিত স্যার এটাও ধরেন স্যার না আপনার ভাই হ্যাঁ এটা ওয়ালেট আর আমার বেবটা প্লিজ দিয়ে দেব দিয়ে দেব আপনার ভাই এটা নাও তোরা আগে দেখো ভাইয়া এদিকে আসো কি আছে নিয়ে যাক এই পার এটা নাও এদিকে আসো বুঝাই দিতে স্যার যথেষ্ট ভিডিও সব বুঝাই দেন এই এটা উল্টা দেন আমি সুন্দর করে বলতেছি আমি বিদায় নিয়ে যাই না একটু আপনি তো বুঝে নেই আমি ডিবিতে যাচ্ছি না আমরা কোথায় যাচ্ছি ডিবিতে আমরা কি আর একজন সাথে যেতে পারি না অন্য গাড়ি নিয়ে একটু সাথে একজন প্লিজ না অন্য গাড়ি নিয়ে আসেন ওখানে কি আছে একজন আছে আর ভাইয়ের নামটা একটু কাইন্ডলি যদি বলতেন এ আগে ওই কোশ্চেন দিন না ভাইয়ের নামটা একটু যদি কাইন্ডলি বলতেন ভাই আমার কোথায় একটু কাইন্ডলি আমাকে বলতেন এই মামুন স্যার ঢুকুন দেখি আপনারা পরে ফোন দিব আমি আপনাদের সাথে আমার অফিসের সামনে যাই আমি চলে যাব প্লিজ এটা আমার আমাকে